নমস্কার বন্ধুরা, আজকে আমি ভেটকি মাছের ঝাল করব। তার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে ভেটকি মাছগুলো ছাড়বো, ভেটকি মাছগুলো ভাজবো। দেখুন বন্ধুরা, এই ভেটকি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এতে কাটাও আছে। আমি একসাথেই সব মাছ কাটা সব একসাথে ভেজে নিচ্ছি, একসাথেই ঝাল করব। দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি এবার এই তেলের মধ্যেই একটু জিরে ফোড়ন দেবো, আর এলাচ, ডালচিনি আর লবঙ্গ। আমি এলাচগুলো ফাটিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো একসাথে দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে ভাজবো। পেঁয়াজগুলো আমার অল্প অল্প ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এবার এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে করবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সামান্য একটু চিনি, পঞ্চাশ গ্রাম মতো দই ফেটিয়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এবার কষবো। যতক্ষণ না তেল বেরোয় ততক্ষণ কষতে হবে। দেখুন বন্ধুরা, আমার মশলা কষা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি সামান্য জল দিয়ে দেবো। এটা ফুটে আসলে মাছ ও মাছের কাঁটা সব একসাথে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার ঝোলটা ফুটে এসছে। আমি এবার মাছগুলো দিয়ে দেবো। মাছ ও কাঁটা একসাথেই দিয়ে দেবো। যে মাছ কাঁটা সব একসাথেই দিয়ে দিয়েছি। এবার একটু ফুটবে। আমার ভেটকি মাছের ঝালটা হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে একটু গরম মশলা আর ধনে পাতা দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে এবার চাপা দিয়ে দেবো। খানিকক্ষণ পরে বাড়িতে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ভেটকি মাছের রেসিপিটা হয়ে গেছে। নতুন কোনো বন্ধু যদি এসে থাকেন তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন। আর পুরনো বন্ধুরা যারা অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো থাকবেন, সুস্থ পাবেন। পরের এপিসোডে দেখা হবে।